বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজ কভার করতে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাবো, এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ, সেই সাথে একাদশ কেমন হলো বাংলাদেশের, এই উইকেটে বোলারদের চ্যালেঞ্জ কেমন থাকবে? আসলে দর্শকদের আগ্রহ কতটা সেটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে লম্বা একটা মানে লাইন বয়ে চলেছে এবং কিন্তু একেবারে ধীরে ধীরে মানে চলে আসছে গেটের খুব কাছাকাছি। একটা সময় ছিল এরকম যে মূল গেটের সামনে এত বড় একটা জটলা হয়েছিল, শেষ পর্যন্ত পুলিশকে কিন্তু মৃদু লাঠি চার্জ করতে হয়েছে এবং ছত্রভঙ্গ করতে হয়েছে। তারপরেই কিন্তু আসলে সেনাবাহিনী চলে আসে। সেনাবাহিনী চলে আসার পর যেটা আমরা দেখতে পেলাম যে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং এই গেট দিয়ে, অর্থাৎ 1 নম্বর গেট দিয়ে যাদের টিকিট আছে তারাই কেবল প্রবেশ করতে পারবেন, এরকম করে মাইকিং করা হচ্ছে। বাকিগুলোকে ঠেলে দেওয়া হচ্ছে অন্যান্য গেটে, অর্থাৎ যে টিকিটে যে গেট নির্ধারণ করা হয়েছে সেই ভাবেই আসলে মানে সুশৃঙ্খল ভাবে আসলে সেনাবাহিনী কাজ করে চলেছেন। অর্থাৎ সেনাবাহিনী আসার পরেই কিন্তু আসলে শৃঙ্খলাটা ফিরে আসে আমরা যতটুকু দেখতে পেলাম। আর একাদশের কথা যদি বলতে হয় তাহলে বলবো এটা প্রথমেই যে ব্যাপারটা হয়েছে যে টসটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে, তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। টার্গেটে ব্যাট করতে হবে বাংলাদেশকে। এখন বাংলাদেশের যে 3 পেসার এবং 2 স্পিনার নিয়ে তারা আসলে খেলতে নামছে, সেটা দেখেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে এখানে স্পোর্টিং উইকেটটাই চলমান থাকবে এবং সেই স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যত কম রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখতে পারবে সেটাই বাংলাদেশের জন্য মঙ্গল হবে। টার্গেটটা ছোট যতটা রাখা যায়, কেননা শিশিরের একটা ব্যাপার স্যাপার থাকে, যদিও গত 2 দিনে আসলে তেমন একটা শিশির পড়তে দেখা যায়নি রাতের বেলায় এই চট্টগ্রামের স্টেডিয়ামে। এখন প্রত্যাশা করা হচ্ছে যে বাংলাদেশ টার্গেটটা যত ছোট রাখতে পারবে, বাংলাদেশের বোলাররা, বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কাজটা আসলে সহজ হয়ে যাবে। সেই সহজটারই আসলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও সম্প্রতি সময়ে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আসলে টি-20তে খুব একটা ভালো করছে না, যদিও তাদেরকে টি-20-র অনেক বড় দল বলা হয়। তারপরে বাংলাদেশ কিন্তু টি-20তে দুর্দান্ত প্রতাপে খেলে আসে, 4টা সিরিজ জয় সেটা প্রমাণ করে। এখন দেখার বিষয় চট্টগ্রামে আসলে সেই শুরুটা বাংলাদেশের কেমন হয়। রিদওয়ানা, ভালো কিছুই প্রত্যাশা করছি আমরা। পাপন, ধন্যবাদ আপনাকে।